বলবো মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম কিভাবে মানুষের ভুল সংশোধন করতেন সেই বিষয়ে। মানে আমরা কিছু ঐতিহাসিক বিবরণ আর হাদিসের আলোকে বিষয়টা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের কাছে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদের মতো হাদিস গ্রন্থ আর তাফসির ইবনে কাসিরের মতো উৎসের তথ্য আছে। ঠিক, উদ্দেশ্য হল তার সেই সহানুভূতিশীল কিন্তু কার্যকর পদ্ধতিগুলো একটু কাছ থেকে দেখা। প্রথমে মনে রাখা ভালো, ভুল তো মানুষ করবেই, তাই না? একদম। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ভুলগুলো দেখতেন, সেখানে মূল লক্ষ্য কিন্তু শাস্তি দেওয়া ছিল না, ছিল সংশোধন আর শিক্ষা। হুম, তিনি ভুলকে লজ্জার বিষয়ে না ভেবে বরং একটা শেখার সুযোগ হিসাবে দেখতেন। ঠিক তাই। চলুন তাহলে তার পদ্ধতিগুলো একটু বিস্তারিতভাবে দেখি। একটা গুরুত্বপূর্ণ দিক ছিল তিনি সরাসরি ভুলের সমাধান করতেন, কিন্তু খুব বিচক্ষণতার সাথে। হ্যাঁ, মানে তিনি এড়িয়ে যেতেন না, কিন্তু কিভাবে বলতেন সেটা পরিস্থিতি বুঝে ঠিক করতেন। কখনো হয়তো একান্তে, কখনো সবার সামনে। যেমন ধরুন, উনি পরনিন্দার ঘটনাটা, গীবত যাকে বলে। ওহ হ্যাঁ, যখন দুজন সাহাবী অন্যের সমালোচনা করছিলেন, তিনি কিন্তু বেশ কঠোর ভাষায় ব্যবহার করেছিলেন। রূপকভাবে বলেছিলেন তারা যেন মৃত ভাইয়ের মাংস খাচ্ছে। বেশ তীব্র ভাষা। হ্যাঁ, তীব্র, কারণ কাজটা ততটাই গুরুত্বপূর্ণ ছিল। এতে তারা ভুলের ভয়াবহতা বুঝতে পারেন আর সরাসরি গিয়ে ক্ষমা চান। কিন্তু সবসময় কি তিনি এমন কঠোর ছিলেন? আমার তো মনে হয় না। না না, একদমই না। যেমন ধরুন সেই বেদুইনের ঘটনাটা। আহা, বেচারা। হ্যাঁ, যিনি মসজিদে প্রস্রাব করে ফেলেছিলেন। ঠিক, সাহাবীরা তো রেগে আগুন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থামালেন। লোকটাকে কিছুই বললেন না তখন। বরং পরে খুব শান্তভাবে তাকে মসজিদের পবিত্রতা বুঝিয়ে বললেন আর জায়গাটা পরিষ্কার করার ব্যবস্থা করলেন। এটা তার অসাধারণ সৌজন্যবোধ আর কৌশলের একটা দারুণ উদাহরণ, তাই না? কোনো রাগারাগি নেই, অপমান নেই, শুধু বুঝিয়ে বলা। আর এই কৌশলী মনোভাবটাই খুব গুরুত্বপূর্ণ। একদম। যেমন মক্কা বিজয়ের পর আবু মাহজুরা নামে এক কিশোর, সে আজান শুনে ঠাট্টা করছিল। হ্যাঁ, বিলালের আজান শুনে। তো নবীজি তাকে কিন্তু বকাঝাকা বা শাস্তি কিছুই দেননি। কি করেছিলেন তিনি? কাছে ডাকলেন, তার গলার স্বর পরীক্ষা করলেন, তারপর তাকে সুন্দর করে আজান শেখালেন, তার জন্য দোয়াও করলেন। আর ফলাফল? ফলাফল তো অসাধারণ। সেই কিশোরী পরে মক্কার একজন সম্মানিত মুয়াজ্জিন হয়েছিলেন, যিনি আজান দেন। দারুণ ব্যাপার। তিনি শুধু ভুলটাই শোধরালেন না, বরং তার ভেতরের সম্ভাবনাকেও বের করে আনলেন। ঠিক তাই, ব্যক্তি আর পরিস্থিতি বুঝে সঠিক পথটা বেছে নিতেন। এখানে আরেকটা জিনিস খুব চোখে পড়ার মতো, মানুষের মর্যাদা রক্ষা করা। তিনি সবসময় চেষ্টা করতেন যেন কেউ লজ্জিত না হয়। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন একবার এক ব্যক্তিকে মদ্যপানের জন্য শাস্তি দেওয়া হয়েছিল। কিছু লোক তাকে অভিশাপ দিচ্ছিল। তখন নবীজি কি বললেন? তিনি নিষেধ করলেন, বললেন, তাকে অভিশাপ দিও না, কারণ আমি জানি সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। ও, তার কাজটা ভুল, কিন্তু ব্যক্তি হিসেবে তাকে ঘৃণা করা যাবে না। একদম, কাজের সমালোচনা করতেন, ব্যক্তির নয়। আর এই পদ্ধতির ফলেই হয়তো একটা দায়বদ্ধতার সংস্কৃতি তৈরি হয়েছিল, তাই না? অবশ্যই, মানুষ নিজের ভুল বুঝতে পেরে নিজেই অনুতপ্ত হতো। যেমন আবু লুবাবা রাদিয়াল্লাহু এর ঘটনাটা। হ্যাঁ, তিনি তো ভুল পরামর্শ দিয়ে ফেলেছিলেন। আর এতটাই অনুতপ্ত হয়েছিলেন যে নিজেই নিজেকে মসজিদের খুঁটির সাথে বেঁধে ফেলেন। বললেন, আল্লাহ ক্ষমা না করা পর্যন্ত তিনি খুলবেন না। একটা তো বিরাট অনুশোচনা। হ্যাঁ, এটাই তওবা, আন্তরিক অনুশোচনা। শাস্তিটা এখানে মুখ্য নয়, এই ফিরে আসাটাই আসল। তাবুকের যুদ্ধ থেকে পিছিয়ে থাকা ৩ জন সাহাবীর ঘটনাটাও তো এমনই, তাই না? ঠিক, তারা যখন সত্যি কথা বললেন, নবীজি আল্লাহর আদেশে তাদের সামাজিকভাবে বয়কট করার নির্দেশ দেন। এটা কঠিন ছিল, কিন্তু তাদের পরিশুদ্ধ হতে সাহায্য করেছে। এবং শেষে আল্লাহ তাদের ক্ষমা করেন। হ্যাঁ, মূল ব্যাপারটা হলো আন্তরিক অনুশোচনা। তাহলে সব মিলিয়ে সারমর্মটা কি দাঁড়ালো? এই উদাহরণগুলো থেকে আমরা দেখছি বিচক্ষণতা, সহানুভূতি, মানুষের মর্যাদা রক্ষা আর শুধরে ওঠার সুযোগ দেওয়া। এখানে এই ভারসাম্যটা খুব আকর্ষণীয়। মানে প্রয়োজনে কোমলতা, আবার প্রয়োজনে কঠোরতা, কিন্তু লক্ষ্য সব সময় একটাই, শিক্ষা দেওয়া, উন্নতিতে সাহায্য করা, শুধু শাস্তি নয়। মূল বার্তাটা তাহলে এই যে ভুল করাটা জীবনের অংশ, আর এটা আসলে শেখার এবং ফিরে আসার একটা সুযোগ। একদম, যেমনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, সব আদম সন্তানই ভুল করে, আর ভুলকারীদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে।
মানে যারা ভুল বুঝে ফিরে আসে। মানুষের ভুল ত্রুটি সংশোধনের ক্ষেত্রে এই পদ্ধতিগুলো মানে এই দৃষ্টিভঙ্গিটা আজও খুব শক্তিশালী একটা দিক নির্দেশনা। নিঃসন্দেহে। আর এটা আমাদের জন্য একটা প্রশ্নও রেখে যায়, তাই না? কি রকম? যে আমরা যখন নিজের বা অন্যের কোনো ভুলের মুখোমুখি হই, তখন আমরা আসলে কতটা তিরস্কার বা লজ্জা দেওয়ার কথা ভাবি, আর কতটা ভাবি সংশোধন, সহানুভূতি বা শেখানোর কথা। এটা সত্যিই গভীরভাবে ভাবার মধ্যে একটা বিষয়।